জীবনে হাই কি করলাম, জীবনে কবরের মধ্যে ওরকম হাই হাই কোম্পানির আল্লাহ ভাই কোথাও ইসলাম দিনাম ইসলামা, ইসলাম বাদ দিয়া যত রকমের ধর্ম জীবন ব্যবস্থা আছে একটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। কারণ ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? ইসলাম যখন কায়েম হয়ে গেছিল, তার মানে কি ওমরের যুগে যখন ইসলাম কায়েম ছিল, কোন বাঘ হরিণ শিয়াল একসাথে পানি খাইতে কোনো দ্বন্দ্ব ছিল না। আর আপনি কালারিং করেন, দণ্ড করেন, ও লোকটা আপনার বাড়ির সামনে একটা লোক না খায়া মরে যায়, আপনি কোনদিন তাকান না এটা ইসলামের মধ্যে আছে নাকি? এক বুড়ি রান্না করতেছে, রান্না করার সময় ওমর রাস্তা দিয়ে খবর নিচ্ছেন, আর ওই বুড়ি বলতেছেন যে ওমরের 12টা আমি বাজাবো, এই দেশের খলিফা রাষ্ট্র 12টা আমি বাজাবো। কেন? বলছে ওমর কেন আমার খবর রাখলো না? সেই ওমর বুড়ির বাসায় গেলেন, যা বলেন যে মা তোমার কি অভিযোগ? বলছে এই রাষ্ট্রের একটা ক্ষমতা ছিল ওমর সাহাবী ছিল, সে আমাদের খবর রাখে নাই। তার মানে কি যার ধনাঢ্য ব্যক্তি আছে তারা গরিব লোকের খবর রাখা যাবে? ওটা তো আপনি বুঝাচ্ছেন। বুড়িমা বলতেছে যে উমরের বিরুদ্ধে আমি ডাইরেক্ট অ্যাকশন করবো কিয়ামতের দিন। বলছে কেন? দেশের প্রেসিডেন্ট ছিল, অস্ত্র সম্পদ ছিল, টাকা ছিল, জাকাত ছিল, কত কিছু ছিল, কিন্তু ও আমাদেরকে দেখালো না কেন? সে কিন্তু উমরে কিন্তু স্বয়ং ওখানে দাঁড়ায় আছে। আর আপনি হইলে কি হইতেন? বেটা তো ভোট নাম ছুটাই দিব, এই দেশের প্রেসিডেন্ট আমি, যে আমার বিরুদ্ধে অ্যাকশন মারিস, তোর নামে কি মামলা হবে? 140 গাড়ি যারা জারি হয়ে যাবে, তোর ফাঁসি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা হলে তো এই কথাই বলে দিতেন, আমরা হলে তো এই কথাই বলে দিতেন। ওমর বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু বাইতুল মামুনের মধ্যে মাল আনতে গেলেন, তার কর্মচারী আসে না নাই? একটা মেম্বারের পিছনে, একটা চেয়ারম্যানের পেছনে কর্মচারী থাকে কি? চেয়ারম্যানের মাথা কি কোনোদিন বোঝা হয়ে নিবে নাকি? ওই কর্মচারী বলবেন যে দেন আমি ওনার বাসায় পৌঁছাই দেই। ঠিক কিনা বলেন? তারপর ওখানে হাইজাকারি করে। ঠিক কিনা বলেন? চোর ডাকাত বাটপার এরা এই যে সমস্ত কাজ করে, মানুষের কাছে ছিনতাই করে নেয়। আপনি একটা ভিক্ষুক, আপনার তো এটা বড় ভিক্ষুক, কারণ আপনার কাছে টাকা নিয়ে আসে, ওটা আপনার মাল দেয়। তার মানে কি আপনার কাছে ভিক্ষা নিয়ে হয়ে দেয়? ওটা আসে মানুষের গরিব দুঃখের জন্য। ঠিক না বলে? আর আপনার কাছ থেকে না, তার মানে ভিক্ষা আপনার চাইতে আরো বড় হুকি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে সাহাবী, কিয়ামতের দিন কি তুমি আমার গুনার বোঝা মাথায় নিবা নাকি? আল্লাহু আকবার। কিয়ামতের দিন তুমি কি আমার গুনার বোঝা মাথায় নিবা নাকি? বলছে না, পারবো না। তাহলে 8 বস্তা আমার মাথায় চড়াই দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু 8 বস্তা মাথায় নিয়ে বুড়ির কাছে বাড়িতে গেলেন, যে রুটি রান্না করে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে খাওয়াইলেন। বলেন সুবহানাল্লাহ। আর বললেন বুড়িমা তুমি আমার রাষ্ট্র দরবারে যাবা, তোমাকে কি লাগবে না লাগবে আমি বরাদ্দ দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। গোলার মধ্যে পাগড়ি বেচালেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এক পাগড়ি গোলার মধ্যে, আরেক পাগড়ি ঝুলন্ত করেছে। মা তুমি আমাকে কিয়ামতের দিন ভিক্ষা দাও, ভিক্ষা। তার মানে কি তুমি আল্লাহর দরবারে আমার আইনগুলো জারি, আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিবা না, সে ভিক্ষা দাও। তার মানে কি ওমর রাদিয়াল্লাহু আনহু, বুড়িমা বলছে সর্বনাশ, আপনি এত বড় প্রেসিডেন্ট, আপনি এত বড় রাজত্ব, আল্লাহু আকবার, আর আপনার কি আছে? এত কিসের বড়াই দেখান? একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধার শ্রমী রবে সবই যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সবই হবে তোমার পর, যে মন আমার কেন বান্ধ দালান ঘর। আল্লাহু আকবার। আপনি দালান করার অট্টালিকা করলেন, 10 তলা বিল্ডিং বানালেন, 2 তলা বিল্ডিং বানালেন, সব কিছু রাখে, কবরের মধ্যে ঢুকা লাগবে? লাগবে না? আমার মনে হয় আপনার লাগবে না। আই খাম মুই খাম সব খালি খাম আর খাম। দিনের মধ্যে ইসলামের মধ্যে আছে নাকি? ইসলাম কেমন শান্ত বিধান ব্যবস্থা। ইসলাম বললেন যে গরিব দুঃখীকে তোমরা সাহায্য করো। খালি নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, আর ইতিম মিসকিনের দেওয়ার কথা বোধহয় কোরআনে। নামাজের কথা কোরআন শরীফ আয়াত কটা বলেন দেখি আপনারা, বলেন দেখি, বলেন তো কোরআন শরীফ আয়াত কতগুলা? 6682টা আয়াত মা বাদ দেন, নামাজের কথা বলছে। বাকি আয়াত কি এমনি হাওয়া জনক দিছে নাকি? বাকি আয়াত কি আপনি অস্বীকার করতে পারবেন? কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? থাকবে নাকি? ওর ঈমান সাথে সাথেই চলে যাবে যদি কোরআনের একটা আয়াত কেউ যদি অস্বীকার, মানা তো দূরের কথা, যদি অস্বীকার করে।
আল্লাহ পাক বলছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মাই ইয়াবতাগিল ইসলাম, ইসলাম বাদ দিয়া যত রকমের জীবন ব্যবস্থা আছে সমস্ত জীবন ব্যবস্থা আমি আল্লাহ পাক কিয়ামত দিন ফালাই ইউকবালা মিন নট করে দিব, কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর ওই সমস্ত লোকেরা কিয়ামত দিন হাই হাই কোম্পানির ম্যানেজার, হাই কি করলাম জীবনে, কি করতে পারলাম। দুনিয়ার জীবনে জিন্দেগির হায়াত আছে ঠিক কিনা বলেন, 60 বছর 70 বছর 80 বছর আর সর্বোচ্চ 100 বছর, তারপরে কি কোথায় যাওয়া লাগবে। আমার বয়স 30 বছর, মনে করেন 30 বছর, 30 বছর আগে কোথায় ছিলাম আমি, এবং 60 বছর পরে কোথায় যাব, 70 বছর পরে কোথায় যাব, এই হুঁশ জ্ঞান আমার আছে। দুনিয়ার মধ্যে তো হুঁশ জ্ঞান শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন। কোথায় পেশাব করেন পায়খানা করেন হুঁশ জ্ঞান আপনার থাকে না, ঠিক থাকে না, শেষ হারে পেলাম যখন বয়স হয়ে যায়। কিসের বাহাদুরি করেন, কিসের দালান করার বাড়ি মাতাব্বরি করেন, কিন্তু কিয়ামতের দিন আসে না নাই। আল্লাহ পাক বলেন দুনিয়ার মধ্যে যারা এতিম মিসকিন গরিব দুঃখী এবং নামাজ ঠিকমতো পড়ে না, তারা দুনিয়ার মধ্যে চোর ডাকাত রাজাকার হাইজাকার। আল্লাহ স্পষ্ট বলতেছে যারা অন্যায় ভাবে মানুষের সম্পদ করে খায়, যারা মানুষের সম্পদ দেখে খায়, দেখে মানে মন ঘুরে নেওয়া। আল্লাহ বলতেছে ওই সমস্ত লোকেরা কি কিয়ামতের দিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যখন ওই লোকের মৃত্যুবরণ করা হবে, মৃত্যুবরণ করবে, যখন কবরের মধ্যে নিয়ে যাবে আর আত্মাটা কবরের মাটি দেখবে, হায় আফসোস আমি যদি মানুষ না হয়া যদি মাটি হয়া। তখন আফসোস কোনো কাজে আসবে? দুনিয়াতে জীবন আছে, আফসোস করেন কাজে লাগবে, যখন পড়ে যাবেন তখন